ঘোষিত একটা অনুষ্ঠানের ওখানে একটা সাজানো নাটক করে প্রশাসনের সাথে মিলে যারা এই আজকের প্রোগ্রামে 144 দ্বারা জারি করিয়েছেন, তারা রাজাপুরের মঙ্গল চায় না। রাজাপুর কাঠালিয়ার যারা মঙ্গল চায় তারা কোনদিন একই দলের নেতৃবৃন্দর ঢাকা থেকে সেন্ট্রাল লিডাররা যেখানে আসবে তাদেরকে অসম্মান করতে পারে না। যারা অসম্মান করে তারা ইতিহাসে রাস্তা করে চলে গেছে। ওনারা বুঝতে পারেন নাই তারা আমাদেরকে কত বড় বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন। কারণ আমরা যদি ওখানে একটা অনুষ্ঠান করতাম, রাজাপুরবাসীরা জানতো আজকে সারা দেশ সারা বিশ্ব এই রাজাপুরের দিকে চোখ, অগণিত ক্যামেরায় আজকে সারা বিশ্বে তারেক রহমান সাহেব পর্যন্ত রাজাপুরের খোঁজ খবর নিচ্ছেন ইনশাআল্লাহ। ভীতি এমন একটা বিষয়, আপনি যখন অন্যায় করেন আপনার ভিতরে ভয় কাজ করে। ভয়ের কারণে যুবদলের কোমল মনের যুবদল কর্মীদেরকে নাম ভাঙিয়ে আজকে 144 ধারায় নাটকটা করেছে। কোনো সমাবেশ করার কোনো কথা ছিল? কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছে, জেলার নেতৃবৃন্দ যুবদলের বলেছে, আমাদের সাথে কোনো পরামর্শ করেনি। আমাদের এই আজকের এই সমাবেশ ভণ্ডুল করার একটা ষড়যন্ত্র মাত্র। প্রশাসন এই ষড়যন্ত্রের সাথে জড়িত। আমি এটা আইনিভাবে বলে দিচ্ছি কিভাবে। সরকারি কোন জায়গায় যদি রাজনৈতিক প্রোগ্রাম বিবেচনা করার একটা আবেদন করে, সেটা প্রক্রিয়াধীন থাকে। সেটা শেষ না হওয়া পর্যন্ত আপনি আরেকটা আবেদন নিতে পারেন না। আপনি আমার আবেদন বাতিল করতে পারেন, আমার আবেদন বলতে পারেন আপনার আবেদনটা গ্রহণযোগ্য হয়নি, তারপরে আপনি আরেকটা নিতে পারেন। আপনি দুইটা আবেদন নেওয়ার মানে কি? আপনি ইচ্ছে করে আমাদের মধ্যে ঝগড়া বিবাদ করাতে চান। আমরা একটি সঠিক নেতৃত্বের দিকে তাকিয়ে আছি। এই নেতৃত্ব নির্ধারণ করবে জনাব তারেক রহমান সহ আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গঠিত নমিনেশন বোর্ড। আমরা যে চারজন এখানে আছি, আমরা কি নমিনেশন দেওয়ার ক্ষমতা রাখি? আপনারা রাখেন? রাখে, দল রাখে। সুতরাং আমরা এখানে কেউ নমিনেশন প্রার্থী আপনাদের কাছে না, আমরা দলের কাছে হতে পারি। আপনাদের কাছে আমরা জিয়ার আদর্শের সৈনিক, মাঠের কর্মী। আমরা আজকে কেন প্রোগ্রাম দিয়েছিলাম একটু বলার প্রয়োজন আছে। তারেক রহমান সাহেব, আপনারা সবাই ইউটিউবে জানেন, প্রত্যেকটা নেতা কর্মীকে বলেছে আপনারা নিজ নিজ এলাকায় চলে যান, নিজ নিজ এলাকায় বসে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেন আগামী দিনের ভবিষ্যৎ কিভাবে জাতীয়তাবাদী দল গঠন করবে। সেই আমাদের উপরে নির্দেশ, সেই নির্দেশনার কারণে আমরা একটা প্রোগ্রাম দিয়েছিলাম এবং আমরা এখানে এসেছি তারেক রহমান সাহেবের নির্দেশ বাস্তবায়ন করার জন্য। যে ব্যক্তি আজকে অপকর্ম করে